লোকে আসলে দলে দলে ভাসবে নয়ন জলে চির বিদায় দেবে তোমায় করুণ কান্নার হলে লোকে আসবে দলে দলে যাদের জন্য করলা তুমি এই না বাড়ি গাড়ি টেনে টেনে করবে বাহির তারাই তাড়াতাড়ি যাদের জন্য করলা তুমি এই না বাড়ি গাড়ি টেনে টেনে করবে বাহির তারাই তাড়াতাড়ি গোসল করাইবে তোমায় গোসল করাইবে তোমায় বড়ই পাতার জলে চির বিদায় দেবে তোমায় করুণ কান্নার হলে লোকে আসবে দলে দলে লোকে আসবে দলে দলে ভাসবে নয়ন জলে চির বিদায় দেবে তোমায় করুণ কান্নার হলে লোকে আসবে দলে দলে সারা বাড়ি আহাজারি চাপড়াইবে বুক শেষবারের মতো করিয়া দেখবে তোমার মুখ সারা বাড়ি আহাজারি চাপড়াইবে বুক শেষবারের মতো করিয়া দেখবে তোমার মুখ থাকবে তুমি ঢাকা ওই না থাকবে তুমি ঢাকা সাদা কাপড়ের আড়ালে চির বিদায় দেবে তোমার করুণ কান্নার হলে লোকে আসবে দলে দলে জানাজাতে দেখবে শত হাজার লোকের ভিড় কেউ যাবে না তোমার সাথে অন্ধকার জানাজাতে দেখবে শত হাজার লোকের ভিড় কেউ যাবে না তোমার সাথে অন্ধকার বিছানা করিবে তোমার বিছানা করিবে তোমার গহীন মাটির তলে চির বিদায় দেবে তোমায় করুণ কান্নার হলে লোকে আসবে দলে দলে লোকে আসবে দলে দলে ভাসবে নয়ন জলে চির বিদায় দেবে তোমায় করুণ কান্নার হলে লোকে আসবে দলে দলে أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة লুকাও যদি লোহার ঘরে প্রাণটা তোমার নেবে কেড়ে আজরাইলের থাবা বাঁচাতে পারবে না তোমায় দুনিয়ার কোনো বাবা আজরাইল যেদিন তোমার জান কবজ করে নিয়ে যাবে এই লক্ষ লক্ষ টাকার বাড়ি গাড়ি সব পড়ে রইবে আর তোমার আপন জনেরা তোমাকে টেনে টেনে বের করে ওই লক্ষ লক্ষ টাকা দামের পালঙ্ক থেকে নামায়া সেরা পাটির উপরে শোয়া দেবে, সেরা সপের উপরে শোয়া দেবে। কেউ বাস ধারে গেল বাস কাটার জন্য,
কেউ গেল কাফন আনার জন্য বাজারে, আবার কেউ বা বড়ই পাতার গরম জল ফুটাচ্ছে তোমার জন্য, শেষ বিদায় দেবে তোমাকে। একটাবার চক্ষু বন্ধ করে ভাবো, এই দুনিয়ার খেলা ধুলা সব মিশে মায়া, এই আপনজন গুলো সব একদিন চেহারা পাল্টায় ফেলবে, কেউ আপন থাকবে না। এবার তোমাকে থামানো হলো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও প্রিয়, তুমি হয়তো জানো না, তোমার আড়ালে, তোমার অচক্ষু, তোমার অবসরে, তোমার বাজারে তোমার জন্য কাফনের কাপড় রেডি হয়ে গেছে। তুমি হয়তো মৃত্যুকে ভুলে আসো, কিন্তু মৃত্যু তোমাকে ভুলে না। সময় মতো মৃত্যু তোমাকে দিয়া নিয়ে উড়াল দেবে। ওই দিন তুমি বুঝবা এই দুনিয়ার মিছে মায়া, এই সংসার, এই আপনজনগুলো সবই মিথ্যে ছিল। তোমাকে থামানো হলো, বাঁশ নিয়ে আসা হলো, কবর করা হলো। এবার তোমাকে বিদায় দেবেন কিছু লোকেরা। তোমাকে খাটিয়ায় তুলে কালেমা শাহাদা পড়তে পড়তে নিয়ে যাচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাড়ির স্বজনেরা, স্ত্রী, মেয়েরা, কন্যারা কান্নাকাটি করতেছে, আর তোমাকে নিয়ে একদল মানুষ খাটিয়ায় চড়ায়া তোমাকে নিয়ে কবরের দিকে রওনা হচ্ছে। মাঝখানে থামায়া জানাজা করবে অনেক লোকের ভিড়। তুমি ভাবছো এরা হয়তো আমার সঙ্গেই যাবে। এবার জানাজা শেষ হয়ে গেল, তুমি খেয়াল করে দেখো 3 ভাগের 2 ভাগ মানুষ কেটে পড়েছে, কেউ না। এরপর কবরস্থানে যারা গেল, তুমি হয়তো ভাবতেছ এই মানুষগুলো অন্তত আমার সঙ্গে যাবে। কবরের মধ্যে নামছে মাত্র 3 জন। খেয়াল করে দেখো, 3 জন মানুষ তোমার নামাইল। নামানোর সঙ্গে সঙ্গে 2 জন মানুষ 2 পারে হাত দিয়ে উঠে গেল, বাকি আছে একজন। মোরাকাবায় চক্ষু বন্ধ করে ভাবো, তুমি একবার ভাবো, ওই সময় তুমি ভাবতেছো এই একজন আমার সঙ্গে টিকলো, হয়তো একজন অন্তত যাবে। এবার ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলার পর ওই লোকটাও যখন 2 পারে হাত দিয়ে কবর থেকে উঠে পড়লো, এবার ভাবো তো তোমার সঙ্গে কি আছে, কে আছে? ডানে মাটি, বামে মাটি, মাটির হইল বিছানা, উপর দিকে চেয়ে দেখো শুধুই বাঁশের কারখানা। যাদের জন্য এত কিছু করলা, যাদের জন্য বাড়ি গাড়ি করলা, টাকা পয়সা জমালা, সারাটা জীবন নামাজ রোজা ভেস্তে দিয়ে শুধু তাদের পিছনে কাটলা, অথচ ওই মানুষগুলো একজন তোমার সঙ্গী হিসাবে পেলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষকে ভুলিয়ে রেখেছে, মানুষকে ভুলায় রেখেছে। প্রাচুর্যের প্রতিযোগিতা কবর পর্যন্ত মানুষকে ভুলায় রেখেছে। এই ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী সন্তানের মায়া সব ভুলায় রেখেছে। লোকে আসবে দলে দলে, ভাসবে নয়ন জলে, চির বিদায় দেবে তোমার করুণ কান্নার রলে। লোকে আসবে দলে দলে।
ওই কবর প্রতিদিন তোমাকে ডাকে। মুমিন মুসলমান, তুমি কি শুনতে পাও? প্রতিদিন তোমাকে ওই কবর ডাকে আর সাবধান করে দেয়, ওরে দুনিয়ার মানুষ শোনো, আমি কবর কিন্তু ভালো জায়গা